ওই আরববাসীদের মধ্যে একজন বড় বুজুর্গ আল্লাহ বলা ছিল। দিল দিয়ে শুনি, ঘটনাগুলো শুনি। আল্লাহ তাআলা আপনাকে যদি আমাকে নাজাতের জরিয়া যদি করে দেয়, ওই মক্কার মধ্যে এমন একজন আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন ওয়ালা আলেম ছিল। এত পরিমাণ বড় মাপের একজন আলেম ছিলেন। আলেম যখন সবাইকে যখন দিনের দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত, তাবলীগের কাজ করত, ওই আলেম যখন এক পর্যায়ে যখন মৃত্যুবরণ হয়ে গেল, মৃত্যু যখন হয়ে গেল, কাবার পাশে এক কবরের মধ্যে তাকে কাফন দাফনের ব্যবস্থা করা হয়। এক পরিমাণ এই গোষ্ঠীর মধ্যে যখন আলেমটাকে যখন ওই কবরের মধ্যে যখন কাফন দাফন করে চলে আসে, ঘটনাগুলো শুনুন। দুনিয়ার বুকে এত পরিমাণ মোহাব্বত এবং ভালোবাসা তৈরি করে ফেলে নিজে মানুষ চিনতে ভুল করি, সেজন্য আপনা আমার মৃত্যুর পরে ওই সমস্ত মানুষদের কেসারত দিতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওই মক্কাবাসীর মধ্যে ওই আলেম যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পর যখন ওই কাফন দাফন করে কবরের মধ্যে চলে আয়, ওই 3 থেকে 4 বছর পরে ওই একই গোত্রে, একই গোষ্ঠে, একই বংশের মধ্যে একজন মহিলা মৃত্যুবরণ করল। মৃত্যু যখন বরণ করে, মৃত্যুর পর তারা বলতে লাগলো, ওই আলেমের কবর তো 3 বছর আগে আমরা খনন করেছিলাম, এখন তো হাড় গুটি ছাড়া আর কিছুই থাকবে না, হয়তো বা তাও মাটি হয়ে গেছে। তারা কি করলো? আলেমের কবরটা খনন করতে লাগলো। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরতি ইশারা। ওই আলেমের কবরটা যখন খনন করতে লাগলো, এক পর্যায়ে দেখতে লাগলো আলেমের ওই কবরের মধ্যে কাফনের কাপড়টা পর্যন্ত তরু তাজা হয়ে গেল। একটু বার বলেন আল্লাহু আকবার। ওই কাফনের কাপড়টা যখন তরু তাজা হয়ে গেল, কাফনের কাপড়টা সরাইয়া দেখলো আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা ঘটে গেল। কাফনের কাপড়টা যখন সরাইতে লাগলো, ওই আলেমের কবরের মধ্যে আলেমের লাশ নাই, এখানে দেখে একজন যুবতী নারীর লাশ এখানে দাফন করা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আরবের একজন বিখ্যাত একজন বুজুর্গওয়ালা আলেম ছিল, তার মৃত্যু হয়। কবরের মধ্যে যখন কাফন দাফন করে চলে আসে, আর 3 থেকে 4 বছর পরে একজন একই বংশের একজন মহিলা মৃত্যুবরণ করে। ওই মহিলাকে যখন ওই কবরের মধ্যে বলে যে বরকত হিসাবে এই কবরের মধ্যে রেখে দেয়, কবরটা যখন খনন করতে থাকে, তারা অলৌকিক দেখতে লাগলো। কাফনের কাপড়টা তরুতাজা হয়ে এখনো যেরকম ছিল ওই রকমই আছে, চেহারা পর্যন্ত তরুতাজা। একজন আলেমের কবরের মধ্যে, আলেম তো নয়, এই আলেমের কবরের মধ্যে একজন যুবতী নারীর একজন লাশ দেখা যায়। সকল যখন একজন হতবাগা হয়ে গেল, সবাই যখন ভাবতে লাগলো এখানে তো আমরা আলেমের কবর রেখেছিলাম, আলেমের লাশ রেখেছিলাম, কিন্তু আমাদের আলেমের লাশ কোথায় গেল? একজন আরেকজনকে বলতে লাগলো, হে ভালোভাবে দেখো, এইটাই কি আলেমের কবর নাকি অন্য কোথাও? তারা বলতে লাগলো এটাই আলেমের কবর, এছাড়া আলেমের কবর আর কোথাও দেই নাই। তাহলে আমাদের আলেমের লাশ ভাই কোথায় গেল? আর এখানে যুবতীর নারীর লাশটা কোথায় থেকে আসলো? দিল দেয়া শুনুন, ওই লাশের মধ্যে এত অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা এত পরিমাণ শিক্ষা রেখে গেলেন। যেখানে একজন আলেমের কবরের মধ্যে একজন যুবতীর লাশ পাওয়া গেল, সবাই একজন বলা বলি করতে লাগলো। আর মক্কার মধ্যে যখন ওই হাজিগণ যখন হজ করার জন্য, হজের মৌসুমে যখন হজ করার জন্য আসলো, একজন হাজি দৌড় থেকে দৌড়ায় আসতে লাগলো। বৃদ্ধ একজন হাজি দৌড়ায় আসে বলে, একটু আমাকে জায়গা দাও, কবরটা আমি একটু দেখি। কবরটা যখন দেখলো, কবরটা দেখার পর ওই যুবতী নারীর লাশটা দেখার সঙ্গে সঙ্গে ওই হাজি সাহেব বলতেছে, আপনারা আমার যদি কথা বিশ্বাস করেন, আপনারা যদি আমার কথা যদি বিশ্বাস করেন, ওই কাবার কসমকে বলি, ওই কাবার মালিকের কসমকে বলে, ওই আমার কথা আপনারা পুঙ্খানুভাবে বিশ্বাস করে নেন। সবাই তো হতবাক হয়ে গেল। সবাই ভাবতে লাগলো ওই হাজি সাহেব মনে হয় উনার বিবি বাচ্চাদেরকে নিয়ে এসেছিল, হয়তোবা উনার এই কোনো আত্মীয় এখানে কবরের মধ্যে রেখেছে। কিন্তু ঘটনা তো ঘটে গেল এই নয়, ঘটনা এমন নয়, এটাতে আরো 2 থেকে আড়াই বছর আগে একজন যুবতী মারা গিয়েছিল। একজন ইউরোপ দেশের মধ্যে একজন বাচ্চা ছিল খ্রিস্টান, ওই বাচ্চার একজন মেয়ে ছিল, সে ছিল পরহেজগার, দিনদার ওয়ালা ছিল। ওই যুবতী ইউরোপে যখন লাশটা দাপন করে, ইউরোপের লাশটা
আল্লাহর কুদরতি ভাবে কানে কাবা ঘরের পাশে ওই আলেমের কবরের মধ্যে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাজী সাহেব যখন দৌড়ায় আসলো, দৌড়ায় আইসা যখন বলতে লাগলো, আপনারা শুনুন, তাহলে আপনারা যদি বিশ্বাস না করেন আমার সাথে চলুন, ওই ইউরোপ কান্ট্রির মধ্যে ওই মহিলার লাশটা আমরা খনন করে দেখি, ওইখানে লাশটা মহিলার আছে না আলেমের লাশটা আছে। সবাই বলতে লাগলো, আপনার কি করুন কাহিনীটা আপনি আগে আমাদেরকে শোনান, ওইখান থেকে ওইখানে লাশটা আসার কারণ কি, ওইখানে তো নিশ্চয়ই কোনো ঘটনা ঘটে গেছে। সবাই যখন বলতে লাগলো, ওই হাজী সাহেব বলতে লাগলো, মনোযোগ দিয়া শুনুন, হাজী সাহেব বলতে লাগলো, আমি যখন ওই খ্রিস্টান ইহুদি বাচ্চার ঘরে যখন আমি গোলাম ছিলাম, আমি একজন মুসলমান হিসেবে আমি যখন নামাজ ইবাদত বন্দেগী করতাম, গভীর রজনীতে যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য দাঁড়াইয়া যাইতাম, ওই বাচ্চার মহিলাটা, ওই বাচ্চার মেয়েটা ওই জানালার ফাঁক থেকে তাকাইয়া তাকাইয়া দেখতো, আমার চাল চলন সব কিছু দেখতো, আমার ইবাদত এত সুন্দর দেখা বাচ্চার মেয়ে বলতে লাগলো, তুমি কোন ধর্মের লোক? ওই আমি তখন উত্তর দিলাম, আমি তো, আমার ধর্ম হলো ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমার রাসূল পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার সুন্দর চরিত্রের প্রতি আমি ফলো করে চলাফেরা করে, সেটাই আপনার বুঝি ভালো লেগে গেছে? ওই বাচ্চার মেয়ে বলে, হ্যাঁ, তোমার এত সুন্দর চাল চলন দেখে, তোমার সুন্দর ইবাদত বঙ্গবং সব কিছু দেখে আমার তো সব কিছু ভালো লেগে গেছে। আমি ইহুদি হতে পারি, আমি খ্রিস্টান হতে পারি, আমি খ্রিস্টান বাদশার মেয়ে হতে পারি, শুনে রাখো রে গোলাম, আমি তোমার ওই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাজী সাহেব বলে যে আমি ছিলাম একজন ইহুদি বাদশার গোলাম ছিলাম। আমি যখন কাজ করতাম, রাত্রি যখন গভীর হয়ে যাইতো, আমি নিরালায় একা একটা ঘরের মধ্যে আমি আল্লাহর কুদরতে পেয়ে শ্রদ্ধার জন্য লুইটা পড়তাম, আল্লাহর ইবাদত করতাম, কোরআনকে আমি তালাওয়াত করতাম। সব কিছু ওই বাদশার মেয়ে যখন দেখলো, সব কিছু তার ভালো লেগে গেল। ভালো লাগার পর তাকে আমি ডাকলাম, ডাকার পরে বললাম যে তুমি যদি আমার ধর্ম যদি গ্রহণ করো, তাহলে তোমার বাবা তোমাকেও দুনিয়া রাখবে না, আমাকেও রাখবে না। তখন তারা পরামর্শ করলো। তখন ওই গোলাম বলতে লাগলো, দুনিয়ার বুকে যেত, তোমাকেও রাখবে না, আমাকেও রাখবে না। ওই মহিলা বলতে লাগলো, শুনে রাখো রে গোলাম, এই দুনিয়ার বুকে কেউ যেন রাখবে না। তাহলে শোনো, আমি ওই ইসলাম ধর্ম গ্রহণ করলাম, উপরে আল্লাহ তাআলা সাক্ষী আছেন, আল্লাহ তাআলা জানেন, তিনি যদি জানেন সব কিছু ওকে, আমার বাবাকে কবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি তো জানো, তুমি জানলেই হলো। ওই গোলাম কি করলো, তারে কালিমা ফারাইয়া মুসলমান বানাইয়া দিল। মুসলমান বানানোর পর ধীরে ধীরে সব ইবাদত গুলো তারে শিখাইয়া ফেললো। দোয়া কালাম যখন সব শিখলো, সব কিছু শিখার পর ঘটনাক্রমে 5 থেকে 6 বছর পরে ওই যুবতী কন্যাটার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর ওই গোলাম দূর থেকে কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়ার বুকে হায়াতে থাকা অবস্থায় কারো কাছে পরিচিত করতে পারলাম না। এ তো ইহুদি নয়, এ তো ইহুদির কন্যা হতে পারে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে আমার সাথে মহাব্বত তৈরি করেছে। আমি একজন ইসলাম ধর্মের অনুসারী হইলেও আমাকে মহাব্বত করার কারণে সে কি করলো, ইসলাম ধর্মের মধ্যে দাবিত হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি তো কিছুই করতে পারতেছি না, ওগো আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ওই গোলাম দূর থেকে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, ওই মহিলার মৃত্যু হয়েছে, তার কাফন দাফনটা যদি আমি সুন্নত তরিকায় দিতে পারতাম, মুসলমানদের তরিকায় যদি দিতে পারতাম, তাহলে কতই না প্রশান্তি হইতো, দিলের মধ্যে শান্তি হইতো। ওই গোলামটা আল্লাহর কাছে কান্না করতেছে আর দোয়া করতেছে, আর আমার আল্লাহ তাআলা ওই গোলামের দোয়াকেও কবুল করে নিছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া কবুল করেছে? ওই লাশটা যখন ইউরোপ কান্ট্রির মধ্যে যখন রেখে চলে যায়, আর ওই ইউরোপ থেকে আল্লাহর কুদরতি ভাবে ওই আলেমের কবরের মধ্যে লাশটা চলে আসলো। আলেমের কবরের মধ্যে যখন লাশটা চলে আসে, আলেমের পরিবার থেকে 2-3 জন মানুষ ওই ইউরোপের দিকে রওনা হয়ে গেল। ইউরোপের মধ্যে গিয়া দেখে ওই যে কথা সেই কাজ, ওই মহিলার কবরের মাটিগুলো খনন করতে লাগলো। সরাইয়া যখন দেখতে পেল, আরে কি আশ্চর্যজনক ঘটনা, আমাদের যে সব থেকে বড় মাপের একজন আলেম ছিল,
ওই আলেমের লাশটা দেখা যায় ওই যুবতী নারীর কবরের মধ্যে, ইহুদি নারীর কবরের মধ্যে। ইহুদি বাদশাহ কন্যার মেয়ে যে মনে ছিল ওই কবরের মধ্যে ওই বড় মাপের আলেমের কবরের লাশটা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সবাই তো হতবাক হয়ে গেল, সবাই ভাবতে লাগলো এ কেমন কাণ্ড হয়ে গেল। আলেম যদি ভালোই হয়ে থাকে তাহলে আলেমের কবরটা কেন ওই একজন ইউরোপের মধ্যে চলে যাবে, আর ওই ইউরোপ নারীর কবরটা কেন আলেমের কবরের মধ্যে আসলো? হয়তোবা এখানে এমন কোনো রহস্যজনক ঘটনা রয়ে গেছে। সকলের অন্তরের মধ্যে প্রশ্ন। সবাই যখন একে একে প্রশ্ন করতে লাগলো, সবাই একটা টিম তৈরি করলো। আরো যত আলেমগুলো আছে সবাই যখন গ্রামের প্রতিটা মহল্লায় মহল্লায় মধ্যে দেখা বলল, ওই আলেমের ব্যাপারে আপনার কোনো মত আছে কিনা, ওই আলেমকে চিনেন কিনা? সবাই বলল এত পরিমাণ বড় মাপের আলেম, এত ভালো একজন পরহেজগার মুত্তাকিন ওয়ালা আলেম, সে কখনো এমন কোনো গুনার কাজ করতে পারে না, এমন কোনো নাফরমানি কাজ করতে পারে না যে নাফরমানি কাজের জন্য আল্লাহ তাআলা তারে এত কঠিন শাস্তি দিবে। সবাই যখন ভালো রিপোর্ট দেয়, ওই টিমের লোকেরা বলতে লাগলো তাহলে এমন কি ঘটনা ঘটাইল যে ঘটনার কারণে ওই আলেমের লাশটা এখান থেকে সইরা গেল? সবাইকে বলতে লাগলো, একে একে কানাকানি করতে লাগলো। এখন বলতে লাগলো এই মহল্লার বাসীও যদি না জানে রে, তাহলে শুনে রাখো এই ঘরের স্ত্রী তারা আলেমের গোপন খবর কেউ জানবে না। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা স্বামীর খবর প্রত্যেকটা স্ত্রী ভালো জানেন, ঠিক কিনা? সবাই যখন বলতে লাগলো ওই আলেমের খবরটা, তাহলে ওইখানে যাওয়ার হয়তো রহস্যজনক ঘটনা রয়ে গেছে। তাহলে সমস্ত পাড়া মহল্লাবাসীরা যখন এত সুন্দর ভালো রিপোর্ট দিল, সবাই বলতে লাগলো তাহলে কোথায় যাওয়া যায়? ওই মহিলার কাছে জিজ্ঞেস করব, ওনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করব এমন কোনো ঘটনা আছে কিনা, এমন কোনো গোপন তত্ত্ব আছে কিনা যের কারণে ওই খবরটা এখান থেকে সরাইয়া দিল। ওই মহিলাকে যখন জিজ্ঞেস করলো, আপনি সত্য করে বলুন আপনার স্বামীর ব্যাপারে। ওই মহিলা কান্না জড়িত কণ্ঠে বলে, আমার স্বামী রাত্র গভীর হইয়া যাইতো, তখন ওই ইবাদতের মধ্যে মগ্ন থাকতো, আল্লাহর কুদরতে ভাই সাজদা করতো, আল্লাহর কাছে তওবা করতো, আল্লাহর কাছে বেশি বেশি করে তাসবিহ তাহলিল দোয়া করতো। আর সব কিছু বলার পরেও বলল, আপনি হয়তো আপনার স্বামীর বিষয়ে কোনো কিছু লুকাইতেছেন। সব কিছু বলার পর তিনি বলতে লাগলো, আমার স্বামীর একটা গোপন তত্ত্ব আমার কাছে পাশ আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। স্বামী সব কিছু যখন মহল্লার মধ্যে জিজ্ঞেস করলো, মহল্লাবাসী বলতে লাগলো এ আলেম তো খুব ভালো, আলেমের তো কোনো গুনাহ এমন কোনো নাই যে যার কারণে তার এত বড় শাস্তি হবে। সবাই বলল কেউ জানুক বা না জানুক, তার স্ত্রী তো সব বেশি খবর জানে। ওই স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রীর কাছে যখন চলে গেল, স্ত্রীকে জিজ্ঞেস করলো যে আচ্ছা বলুন আপনার স্বামী এমন কি গুনাহ কাজ করে যে গুনার জন্য তার এত বড় একটা শাস্তি হয়ে গেল? তখন বলতে লাগলো, আমার স্বামী তো ইবাদতকারী একজন, বড় মাপের একজন আলেম, সে তো পরহেজগার মুত্তাকিন ওয়ালা একজন আলেম, সে তো গুনাহ করতে পারে না। তবে একটা আছে, সেটা হলো যে আমার স্বামী যখন রাত্রিবেলায় যখন আমার সাথে যখন থাকতো, আমার স্বামী সব আসার পর কোনো দিন সে যখন এই ফরজ গোসল করার জন্য যখন এই শীতের বেলা যখন পানি নিত, আর পানি হাতের মধ্যে নিয়ে বলতো আল্লাহ তাআলার সব কিছু বিধান, আল্লাহ তাআলার ইসলামের সব কিছু সিস্টেম, আল্লাহ তাআলার সব আহকাম নিষেধাজ্ঞা আমার কাছে সুন্দর লাগছে, কিন্তু ফরজ গোসল করা, ওই রাত্রিবেলা গোসল করা এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগে নাই। ইহুদিদের ধর্মের আচরণগুলাই আমার কাছে ভালো লাগছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই সামান্য কথার জন্য আল্লাহ তাআলা বলে, এই তুমি এত বড় মাপের আলেম হতে পারো, কিন্তু যে এত সুন্দর ধর্মকে তুমি একটা ইহুদি ধর্মের সাথে তুমি তুলনা করলা, এই তোমার তো মোহাব্বত তৈরি হয়ে গেল ইহুদিদের সাথে, তোমার ভালোবাসা তৈরি হয়ে গেল ইহুদিদের সাথে। ওই আল্লাহ তাআলা কুদরতি একটা নিদর্শন দেখাইয়া দিল। আর ইহুদি কন্যা যে ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্মকে ভালোবাসার কারণে, নবীকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য তার কবরটা আলেমের কবরের মধ্যে চলে এসেছে। আর আলেম যে ইহুদিদেরকে ভালোবাসতো, ইহুদিদেরকে মোহাব্বত করত, ইহুদিদের
সব সিস্টেম যে তার ভালো লাগতো, সেই জন্য আলেমের কবরটা ওই ইহুদি নারীর কবরের মধ্যে চলে গেছে। সেই জন্যই আল্লাহ তাআলা বলেন, যার সাথে মহব্বত ভালোবাসা তৈরি করবা, যাদের সাথে বন্ধুত্ব মহব্বত তৈরি করবা, যাদের সাথে চলন ভঙ্গি তৈরি করবা, তুমি যেন তোমার মানুষটা সিলেক্ট করতে, মানুষটা চিনতে যেন ভুল না হয়। কথা বলুন ঠিক কিনা? যদি মানুষ চিনতে যদি আমাদের ভুল হয়, তাহলে একই পরিমাণ হবে। যেমন ভাবে ইহুদি বাদশার কন্যা, সে একজন খ্রিস্টান ছিল, ইহুদি কন্যা ছিল, ইহুদি নারী ছিল, কিন্তু ইহুদি নারী থাকার পরেও তার কবরটা চলে এসেছে একজন আলেমের কবরে। কেন এসেছে? সে ইসলাম ধর্মকে মহাব্বত করত, ইসলামকে ভালোবাসত, ইসলামের যতগুলো আহকাম আছে, নিষেধাজ্ঞা আছে, বিধান আছে, সব কিছু তার ভালো লাগতো। শেষ পর্যায়ে সে ইসলাম ধর্ম গ্রহণও করেছে। আর আলেমে কি করত? সে রাতভর ইবাদত করত, হ্যাঁ, তাসবিহ তালিল সব কিছু আদায় করত, কিন্তু তার কাছে ভালো লাগতো না ইসলামের বিধান, ইসলামের নিষেধাজ্ঞা, ইসলামের যে সিস্টেম। সেই জন্য আল্লাহ তাআলা কি করলো? একজনের কবর আরেকজনের জায়গায় নিয়ে গেল। কাজগুলোকে নিজেকে নিজে অপমানিত মনে করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ।